বাউল আখড়ায় আমার একটি সন্ধ্যা। কলসিকা কেম্রজমালা কলসিকা কেম্রজমালা জল নিতে যায়, মুরলি বাজায় ও কানু বাঁশুরি বাজায়। হ্যালো, হ্যাঁ, আমি এখন বোলপুরে এসে গেছি এবং বোলপুরে এসে আমি আজকে তো এখন পৌষ মেলা চলছে। পৌষ মেলাতে আমি খুব ইন্টারেস্টেড হলো যে বাউল গানে আমি ভীষণ ইন্টারেস্টেড। যেখানে বাউল গান হয়, লোকগীতি হয়, আমি ওখানে গিয়েই আমি উপস্থিত হব। সেই যেখানে হোক, ইউরোপে হোক অথবা এশিয়াতে যেখানেই হোক, আমি যতটুকু পারি আমি চেষ্টা করি যে থাকার চেষ্টা করি। আমি নিজের গাইতে পারি না, কিন্তু আমি ঠিক ধরিয়ে দিতে পারবো যে বাউল গানের কোন জায়গাতে ভুল, কোন জায়গায় ঠিক হওয়া উচিত, এগুলো আমি ধরিয়ে দিতে পারি। এখন আমার সাথে যিনি আছেন, ওনার নাম হলো আনন্দ দাস বাউল। আনন্দ গোপাল দাস বাউল। আনন্দ গোপাল দাস বাউল। ওনার সাথে আমার পরিচয় 93-তে, তাই না? হ্যাঁ, 93-তে। উনি প্যারিসে ছিলেন। তারপর প্যারিস থেকে আমি তখন স্টুডেন্ট ছিলাম, আমি ব্রাসেলস ইউনিভার্সিটির। তখন ওনাকে নেমন্তন্ন করলাম যে ঠিক আছে আপনি আসুন, আমাদেরকে একটা প্রোগ্রাম করিয়ে দিয়ে যান। উনি এসেছিলেন তখন। এসে সেই থেকেই আমার সাথে পরিচয়। এবং খুব অবাক হবেন আপনারা শুনে যে তখনকার সময় এই যে ইয়াং ছেলে মেয়ে যারা ছিল এতটা ইন্টারেস্টেড ছিল, শুধুমাত্র তাই না, বাঙালি বলে নয়, ওখানে বেশ কিছু নন বেঙ্গলি বলবো না, ওখানে বেশ কিছু বিদেশি ছাত্রছাত্রীও ছিল ওখানে। এবং ইট ওয়াজ সো অ্যাপ্রিসিয়েটেড, ওরা এত অ্যাপ্রিসিয়েট করেছে। এখনকার সময়কার যে বাউল যারা আছে তার মধ্যে উনি কিন্তু বেস্ট সিনিয়র, অনেকের সিনিয়র এখন, তাই না? বেস্ট সিনিয়র। আর ওনার বাবা ভীষণ নাম করে বাউল ছিলেন। কি জানি আপনার বাবার নাম? বাবার নাম বিশ্বনাথ দাস বাউল। বাবার বাবা যিনি ছিলেন তিনি হচ্ছেন পঞ্চানন দাস ঠাকুর। আচ্ছা আচ্ছা। আর বাবার যিনি মা ছিলেন যোগমায়া বৈষ্ণবী। এই যোগমায়া বৈষ্ণবীর কাছ থেকে আমার বাবা গান শিখেছেন। তার মানে একটা বংশ পরম্পরা। হ্যাঁ, ওটা একটা ওনারা সবাই। আমি এবং আমার ছেলেকে নিয়ে 7 জেনারেশন হচ্ছে। ও, 7 জেনারেশন, 7 জেনারেশন ওনারা বাউল। আমি আজ ওনার বাড়িতে এসেছি, কারণ সেই আজকের থেকে অনেক বছর আগে আমার এখনো মনে পড়ে যে উনি গেছিলেন। তারপর মানে এতটাই আত্মার সম্পর্ক ছিল বলেই হয়তো আমি এই পর্যন্ত ছুটে এসেছি। আজকে আমার সত্যি সত্যি খুব সৌভাগ্য যে আপনি মনে করে নিজ গুণে কৃপা করে আপনি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন যে কেমন আছেন, কি সমস্যা, খোঁজ খবর নিয়েছেন। আমি শান্তিনিকেতন আসছি, আপনার সঙ্গে দেখা করব। হ্যাঁ, তাই তো সত্যি মানে প্রাণের এবং অন্তরের একটা যোগাযোগ এবং টান আছে বলেই। তো আমি এই যে বাউল যিনি আছেন, ডেফিনেটলি বাউল আমাদের নমস্য। হ্যাঁ, কারণ ওনারা যেগুলো গান ও সুরের সাথে কিন্তু স্পিরিচুয়ালিটির একটা সম্পর্ক থাকে, এবং এই জন্যই কিন্তু মনে হয় যে এটা প্রাণের গান, মনের গান মনে হয়। হ্যাঁ, এই যে একটা সুরের সাথে আধ্যাত্মিকতার যে বন্ধন, এটা কিন্তু জিয়ে রেখেছেন আমরা বাউলরা, বাঁচিয়ে রাখার চেষ্টা করছে বলেই। কিন্তু আমি জানি না যে কতদিন থাকে জানি না, কারণ এখনকার সময়কার আমরা খুব চিন্তিত। এখনকার সময় যে সমস্ত গান বাজনা, যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছে মানে লোকগানে আর কি, তো আমরাও চিন্তিত যে মানে ভবিষ্যতে আর এটা থাকবে কিনা, পুরাতন জিনিসটা থাকবে কিনা, না একদম সম্পূর্ণ মুছে যাবে আমরা চলে যাওয়ার পর আর কি। আমি এখন ওনাকে বেশি একটা প্রশ্ন করব। হ্যাঁ, আমার জানতে খুব ইচ্ছে হয় যে আপনাদের যে গানের মধ্যে যে আধ্যাত্মিকতার যে একটা নিবিড় সম্পর্ক যেটা আছে, আপনার এখনকার সময় এটা পরিবেশন করতে গিয়ে কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হয় কি? হ্যাঁ, পড়তে হয়। যারা ধরুন পুরাতন জিনিসটাকে এখনও খোঁজে বা ভালোবেসে আমাদেরকে ডাকে, সেখানে আমরা বাউল গানগুলোই পরিবেশন করি। আমাদের আগেকার পুরনো মহাজন যারা এই সমস্ত গান লিখেছেন, এবং সুরও তাদের, লেখাও তাদের, সেই গান আমাদের কাছে যেগুলো আছে ভাণ্ডারে সেগুলো পরিবেশন করি। তবে সেই সংখ্যক দর্শক খুব কমে গেছে এখন।
হুম কেন এখন তো পরিবর্তনশীল জগৎ, এই জগতে যে সমস্ত গান লারে লাপ্পা বা রিদমিক মানে সুর মানে মানে ফিল্মের সুর আর কি, সেই বাউলের সুরও নেই, সে ভাবও নেই। ধরুন সারাদিন প্যান্ট শার্ট পরে অন্যান্য কাজ করছে, বিকালবেলায় বাউল সেজে যাচ্ছে। যে হয়তো এখন তো হাটে বাউল ড্রেস কিনতে পাওয়া যায়, একতারা কিনতে পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়, মানে ওগুলো পরে বাউল হয়ে যায়, কষ্ট করার দরকার নেই, তাই না? বিনা কষ্টেই এখন বাউল হয়ে যায়। আপনি যা বললেন ডেফিনেটলি আমিও অ্যাপ্রিসিয়েট করছি ওটা, কারণ একজন বাউল হতে হলে মনের দিক থেকে বাউল হতে মনের হয়, দিক থেকে বাউল হতে হয়, ধ্যানের দিক থেকে বাউল হতে হয়, সব কিছুর দিক থেকে বাউল হতে হয়। আমি বাউলের পোশাক পরে আমি যদি নাচানাচি করি কিন্তু আমি বাউল হয়ে যেতে পারবো না, তাই না? এটাই প্রাচীন বাউল যারা আগে ছিলেন আর কি, আজ থেকে ধরুন 60-70 বছর আগে, তাদের যে অভিজ্ঞতা জীবনের, মানে এখনকার বাউলের সেই অভিজ্ঞতা নেই, কোনো ইতিহাস নেই, বলতে পারবে না, আর যদিও বলে সেটা মিথ্যা বলবে, সত্য বলবে না। কেন আমরা জন্মের থেকে দেখেছি আমার ঠাকুমা ঠাকুর দাদা, তাদের মানে সম্বল ছিল একটা ঝোলা, মাধুকুরির ঝোলা, ভিক্ষার ঝোলা বলে। তারা দরবারে দরবারে গিয়ে গান গেয়ে ভিক্ষা করে মাধুকুরি করে নিয়ে এসে সেই অন্নে প্রতিপালিত হতো। আর তখন এত সরকারি ব্যবস্থাও ছিল না। প্রত্যেক বাউল পরিবার খুব দারিদ্র্য সীমার নিচে বসবাস করতেন। সেই দারিদ্রতার মধ্যে থেকে তারা প্রচণ্ড সংগ্রাম করে এই জায়গায় ওনারা এসেছেন। না, আমাদের তো ভয় হয়, আমরা এখনকার সময়কার লোক, আমাদের ভয় হয় যে এটা হারিয়ে যাবে, এবং তারা কিন্তু কিছু পায়নি, তারা শুধু জগৎকে দিয়ে গেছে, এই সংস্কৃতি বিলিয়ে গেছে, তারা কিচ্ছু পায়নি। এখন কিন্তু মজা লুটছে ইয়াং জেনারেশন, যারা নতুন করে সব এই জগতে আসছে। তখন কেউ বাউল হতে চাইতো না, বলতো না কেউ বাউল হবি না, বাউলের ভীষণ কষ্টের জীবন, খেতে পাবি না, এটা বলতো। তাই, ওকে। আমি এখন আপনাকে একেবারে ভিন্ন একটা আঙ্গিকে একটা প্রশ্ন করব। প্রশ্নটা হলো যে আমরা ইদানিং দেখছি যে বাংলাদেশে যে বাউলের যেসব আখড়া যেগুলো আছে ওগুলো ভেঙে দিয়েছে প্রথম, বাউলদের ধরে মারধর পর্যন্ত করছে, এবং আমার কাছে এটাও একটা খবর আছে যে 2-3 বাউলকে তো মেরেও ফেলেছে, পিটিয়ে মেরে ফেলেছে। হ্যাঁ, আচ্ছা, এই সম্পর্কে আপনি যদি কিছু আপনার ফিডব্যাক যদি আপনি জানান, আপনি কিভাবে দেখেন এটাকে, আপনাদের সম্প্রদায়ের উপর যে এই যে হামলাটা, এটা আপনি কিভাবে দেখেন? দেখুন, এই বাংলা ওই বাংলার আগে তো একটাই বাংলা ছিল, এখন দুটো হয়েছে তাই। কিন্তু ওই দেশে যারা সাধক শিল্পীরা রয়েছেন বা এই দেশে যারা সাধক শিল্পীরা রয়েছেন, আমরা তো ধরুন মানে সেই ভগবানের দাস, ঈশ্বরের দাস। আমরা মেঘে চেয়ে খাই, গান বাজনা করি, আনন্দে থাকার চেষ্টা করি, মানুষকে আনন্দ দিই, আমরা তো কারো ক্ষতি করি না। তো এখন যারা এই সমস্ত কর্মগুলি করছেন, এটা কি তাদের, আমার তো মনে হয় মনুষ্যত্ব বলে কিছু নেই, মানুষের যে ইয়েগুলো সেগুলো তার মধ্যে, ওগুলো কোনো গুণটাই নেই তার মধ্যে। সেই গুণটুকু যদি থাকতো তাহলে নিশ্চয়ই এরকম আঘাত করতে পারতো না। একজাক্টলি তাই। আমার মনে হয় যে এটা হলো যে মানব সংস্কৃতি সাথে হ্যাঁ অমানবিক সংস্কৃতির যে সংঘর্ষ, যেটা সেটাই কিন্তু প্রতীয়মান হয় এটাতে, তাই তো, সেটাই প্রতীয়মান হয় এটাতে। তো এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার, ভীষণ দুর্ভাগ্যজনক ব্যাপার। আর আপনি পশ্চিমবঙ্গে বসে আপনি এটা কেমন দেখছেন? ওরকম কষ্ট পাচ্ছি, মনে মনে কষ্ট পাচ্ছি। মানুষ তো আমরা সবাই, আমরা তো হিংস্র পশু নই, আমরা তো সবাই মানুষ। যারা করছে তিনি সেও মানুষ, আর যারা মানে ওদের হাতে প্রাণ হারাচ্ছে সেও মানুষ। এক্স্যাক্টলি তাই। তো আমি খুব খুশি হলাম, আপনার ফিডব্যাক পেয়েও খুশি হলাম, এবং আমরা খুব আশাবাদী আজকে যে হিংস্রতা যেটা চলছে এটা একদিন থেমে যাবে। বাংলায় বসে করছি, মানে ওই বাংলায় ধরুন ওনারা আঘাত পাচ্ছে, মানে আমরা তো মনের দিক দিয়ে ভীষণভাবে আঘাত পাচ্ছি। আমরা আশা করব যে একদিন এই হিংস্রতার অবসান হবে, হয়ে যে আপনারা যে মানবতার জয়গান যে গাইছেন, হ্যাঁ, সেটা একদিন আসবে। আচ্ছা, আমি আরও বলছি যে আপনার বেশ কিছু শিষ্য আছে বোধহয়, মানে যাদেরকে শেখান আপনি, অথবা আমি দেখছি যে বিদেশ থেকেও বেশ কয়েকজন আপনার এখানে আসে, প্রতি বছরে আপনার এখানে আসে, প্রতি বছরে আসেন। তো
অনেকেই গান শিখে তারা ধরুন সেখানে প্রোগ্রামও করছে, এরকম আছে তাই কিছু ছাত্রছাত্রী। হ্যাঁ। না, এদিক থেকে আমি বলবো যে আপনি কিন্তু আপনারা যারা এই যে বিদেশি স্টুডেন্ট যারা আছে ওদেরকে যে গান শেখাচ্ছেন অথবা ওদেরকে যে এই মানসিকতা যে উদ্বুদ্ধ করতে পারছেন একটা মানবিক মানসিকতায়, হ্যাঁ, এতে করে আমার মনে হয় যে আপনারা ইন্ডিয়ার অ্যাম্বাসেডার, আপনারা ইন্ডিয়ার রাষ্ট্রদূত। শুধু তাই না, আমি বলবো যে আপনারা যে আমাদের যে কালচার প্রায় হারিয়ে যাচ্ছিলাম, হ্যাঁ, এগুলি ধরে আপনারা যে পৃথিবীর বিভিন্ন কোণায় আপনাদের যে ছাত্রছাত্রীর মধ্যে যে ছড়িয়ে দিচ্ছেন, একটা মহৎ কাজ করছেন আপনারা। হ্যাঁ, আর শুধু গানটাই নয়, আমাদের এখানে যারা আসে শুধু গানটাই নয়, আশ্রমিক একটা মানুষের যে জীবনযাপন হয়, আচ্ছা, হ্যাঁ, সেই জীবনযাপনটাও তারা শেখে যে আমাদের মানে প্রকৃত বাউলের জীবনযাত্রাটা কি, হুম 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 হুম, বাউল সংস্কৃতিটা কি, বাউল আদর্শটা কি, সেটাও জানানো হয় আর কি। শুধু গান তো সবাই শেখাতে পারে ধরুন। না, আপনার এই কথার রেশ ধরে আমি একটা কথা বলছি, যেমন একটা কথা আছে না যে আমরা আমাদের মহাপুরুষরা যেমন বলে গেছেন আর কি, হ্যাঁ, এটা হলো যে প্লেন লিভিং হাই থিঙ্কিং, তাই না? এখানে হয়তো এই যে এরা যারা আসছে ওয়েস্টের থেকে যারা আসছে, হ্যাঁ, ওরা হয়তো ওয়েস্টার্ন কোনো ওই ধরনের হয়তো এখানে ওই অ্যামিনিটিসগুলো পাচ্ছে না, কিন্তু ওদের যে স্পিরিচুয়ালিটি, ওদের যে স্পিরিচুয়াল থিঙ্কিং যেটা আছে, এটা ইট কুড গো রিয়েলি হায়ার। ওকে, আমি কি আপনার এখানে বসে আছে, একজন বসে আছে, আমি ওনার কি একটা ইন্টারভিউ নিতে পারবো, কথা বলতে পারবো? ওকে, this video is a quite different video, you know. You speak little bit Bengali, I suppose. একটু বাংলা পারে, হ্যাঁ, that's good. So what I'm going to do is that, you know, I'm just to mix them up, you know, Bengali and English also, and if you want to answer it in English, that's fine, you know, and little bit you try to punch Bengali also, okay. Hello, what's your name? আমার নাম ক্রিস্টেল, ক্রিস্টেন। কোত্থেকে এসছো? লিথুয়েনিয়া থেকে এসছে। ক্রিস্টেন লিথুনিয়া থেকে এসছে। and what's your name? ডিয়া। Christus mother. হ্যাঁ, তার মানে হলো যে ওর মা হলো এই ভদ্র মহিলা, এই যে দেখছে, হ্যাঁ, good. And so you already started learning this, or yes. yeah? And how do you like? Yes, now I come every year and I try to stay as long as possible. Is it? Yes. And what about the food habits? Could you please tell me that whether you are কিছু অসুবিধা নেই। no? কোনো অসুবিধা নেই? কোনো অসুবিধা নেই। Is it? Good. And you? I'm visiting my daughter here. Oh. First time. And how do you like that food here? Yes, it is good. Is it? Yes. Okay, good. And could you please, I want to, in fact, my audiences, they definitely deserve a song from you. Oh, no. Yeah. So, could you please? আমি ক্রিস্টিকে বলেছি যে ও একটা গান গাওয়ার জন্য বলেছি, হ্যাঁ, তো ও বললো যে আমি তো খুব একটা রেডি নেই গান গাওয়ার জন্য। আমি বলি যে না, যা আছে তাই একেবারে ইনস্ট্রুমেন্ট হাতের কাছে যেটা আছে সেটা বাজিয়ে একটা গান যদি শোনানো হয়, আমার মনে হয় যে আমার দর্শক যারা আছে ওরা কিন্তু সত্যি কিন্তু দে উইল বি সো দ্যাট মিনস amused to see that means view this video. Okay, you start. কলসিকা কেম্রজমালা, কলসিকা কেম্রজমালা জল নিতে যায়, মুরলি বাজায় ও কানু বাঁশুরি বাজায়, মুরলি বাজায় ও কানু বাঁশুরি বাজায়, কলসিকা কেম্রজমালা, কলসিকা কেম্রজমালা জল নিতে যায়, মুরলি বাজায় ও
কানু বাঁশুরি বাজায়, মুরলি বাজায়, ও কানু বাঁশুরি বাজায়। গুড গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আপনার ছাত্রী তো অলরেডি শুনিয়ে দিয়েছে একটা গান, হ্যাঁ, এখন আমি ডেফিনেটলি আপনার কাছ থেকে একটা গান শুনবো। ওকে, নিশ্চয়ই ইউ নিড সাম ইনস্ট্রুমেন্ট অর সামথিং লাইক। একটা বাজাও। আমি দুঃখের ভেলা বে চলেছি, পঞ্চভূতের সঙ্গ পেয়ে শিব নাম জপিতেছি। আমি দুঃখের ভেলা বে চলেছি, দুঃখের ঢেউ দুঃখের সাগর, তাতেও আমার নাই কোনো ডর। দুঃখের ঢেউ দুঃখের সাগর, তাতেও আমার নাই কোনো ডর। যিনি রাখেন দেহের খবর, তার উপরে ভার দিয়েছি। আমি দুঃখের ভেলা বে চলেছি, পৌঁছাবো কি পৌঁছাবো না, তাতেও আমার নাই ভাবনা। পৌঁছাবো কি পৌঁছাবো না, তাতেও আমার নাই ভাবনা। যিনি দেহের আনাগোনা, তার উপরে সব সপেছি। আমি দুঃখের ভেলা বে চলেছি, আমি দুঃখের ভেলা বে চলেছি। একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে। হরি নামের গুণে জগাই মাধাই, নামের গুণে জগাই মাধাই, উদ্ধারিয়া গেল রে মধুমাখা হরি নাম, বলো রে একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে। হরি নামের গুণে জগাই মাধাই, নামের গুণে জগাই মাধাই, উদ্ধারিয়া গেল রে মধুমাখা হরি নাম, বলো রে একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে।
নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশে, নামে আছে বৃন্দাবন। নামের গুণে সোলা নবে, নামের গুণে সোলা ডোবে, নামের গুণে সোলা ডোবে, মাথুর ভাসে জলে রে, মধুমাখা হরে নাম বলো রে, একবার বলো রে, মধুমাখা হরে নাম বলো রে। জপিলে দিনে রাতে, গুরুচরণ ধরিয়া, তার লাগে না পারে করি, পারে দিতে দরিয়া, জপিলে দিনে রাতে, গুরু চরণ ধরিয়া, তার লাগে না পারে করি, পারে দিতে দরিয়া। নামের গুণে খোড়ায় হাতে, নামের গুণে খোড়ায় হাটে, নামের গুণে খোড়ায় হাটে, বাবার কথা বলে রে, মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে, মধুমাখা হরি নাম বলো রে। মানুষ হইয়া বেহুশ হইলে পাবি না মূল্য ধন, নামের গুণে পাপি তাপি পেল যে শিরোমণ। মানুষ হইয়া বেহুশ হইলে পাবি না মূল্য নয়, নামের গুণে পাপি তাপি পেল যে শিরোমণ। হরিতোষ হরি বলে, হরিতোষকয় হরি বলে, হরিতোষকয় হরি বলে, আপন দেশে চলো রে, মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে, মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে, মধুমাখা হরি নাম বলো রে। হরি নামের গুণে জগাই মাধাই, নামের গুণে জগাই মাধাই, উদ্ধারিয়া গেল রে, মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে, মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে, মধুমাখা হরি নাম বলো রে, ওই মধুমাখা হরি নাম বলো রে। আমি হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, আমি হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না, আমি হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না, আমি
মাঝারে রাখিব ছেড়ে দেব না, আমি হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না। যাব ব্রজের কুলি কুলি, আমি মাখব ব্রজের রাঙা ধুলি। তখন ওই নয়নে নয়ন দিয়ে আর ফিরাব না, আমি ওই নয়নে নয়ন দিয়ে আর ফিরাব না, না 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 ছেড়ে দেব না, আমি মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না। যাব ব্রজের কুলি কুলি, আমি মাখব ব্রজের রাঙা ধুলি। যাব ব্রজের কুলি কুলি, আমি মাখব ব্রজের রাঙা ধুলি। তখন ওই নয়নে নয়ন দিয়ে থাকবো মমনা, আমি ওই নয়নে নয়ন দিয়ে থাকবো মমনা, না 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 ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না। মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না, তোমার মনি কোঠায় রাখিব ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ওই ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না, আমি হৃদয় মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না। জয় গোসাই জয় গোসাই জয় গোসাই। কলসিকা ব্রজবালা, কলসিকা ব্রজবালা জল নিতে যায়, মুরলি বাজায় ও কানু বাঁশুরি বাজায়।